হ্যালো ফ্রেন্ডস, তানিয়া ওয়ার্ল্ড ব্লগস তানিয়ার পেজে তোমাদের অনেক অনেক স্বাগত। আজকে আমি আছি একটা স্পেশাল সুন্দর একটি রেসিপি নিয়ে, সাবুর সাবেকিয়ানা। এটা বানানো খুব সোজা, খুব কম সময়ের মধ্যে আমরা এটা বানাতে পারি। দেখতে থাকো। সাবুর সাবেকিয়ানা রান্না করতে যেটা আমার লাগছে, সাবু তো অবশ্যই লাগছে, ক্যাপসিকাম কুচি, গাজর কুচি, টমেটো কুচি লাগছে, কারি পাতা, সর্ষে, লঙ্কা কুচি, চাট মশলা, লবণ, নারকেল তেল। 15 আগস্টের জন্য একটি স্পেশাল রেসিপি, এই জন্য পতাকার রূপটা দিয়েছি, গেরু, সাদা, সবুজ। কড়াইটা বসিয়ে একটু গরম করে নিতে হবে। আমি 1 টিস্পুন নারকেল তেল দেব। এবার সর্ষে ফোড়ন দিয়ে দেব। কারি পাতা দিয়ে দিলাম। আমি ক্যাপসিকাম কুচি দিয়ে দিচ্ছি, গাজর কুচি দিয়ে দিলাম, টমেটো কুচি দিয়ে দিলাম, রান্নাটা হয়ে এসছে। এবার চাট মশলা দিয়ে নামিয়ে দেবো। খুব সুন্দর কালারফুল, দেখতেও ভালো লাগছে। খেয়ে দেখতে হবে এবার কেমন হবে। আমার রান্নাটা একদম কমপ্লিট, এখন আমি নামিয়ে দেবো। আমাদের একদম রেডি সাবুর সাবেকিয়ানা। এবার খেয়ে দেখতে হবে কেমন হয়েছে। খুব কম সময়ের মধ্যে আমরা এই রেসিপিটা বানিয়ে খেতে পারি, আর উপবাস থাকলে বা কোনো নিরামিষ দিনে এই খাবারটা তো একদম উপযুক্ত আমাদের জন্য। সাবুর সাবেকিয়ানা খাওয়া যেতেই পারে, খেতেও মন্দ নয়, আর এটার মধ্যে পুষ্টিকর জিনিস অবশ্যই আছে। বাঙালির তো সাবু ছাড়া উপোসই হয় না, খাদ্য তালিকায় তাই এটা রাখা যেতে পারে। এছাড়া গর্ভস্থ মায়েদের জন্য এই খাবারটা খুবই উপকারী। সাবু গর্ভস্থ শিশুর বৃদ্ধিতে খুব কাজে লাগে। এছাড়াও এটাতে অনেকটা শর্করা থাকে, কার্বোহাইড্রেটের পাশাপাশি আমরা ভিটামিন, প্রোটিন, খনিজ লবণ, ফাইবার পেয়ে থাকি। এটা প্রি ওয়ার্কআউটের আগে খেলে পারে অনেকটা শক্তি পাওয়া যায় এবং ব্যায়াম অনেকক্ষণ পর্যন্ত করা যেতে পারে। এই জন্য যারা খেলাধুলা করে তারা এই খাবারটা খেতেই পারে। এটাতে অন্যান্য শস্যের তুলনায় পুষ্টিগুণ কম হলেও সবজি মিশিয়ে খেলে অনেকটা উপকার পাওয়া যায়। বন্ধুরা, লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই জরুরি, সেটা করবে। এর সাথে সাথে আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব, পেজটা ফলো করবে। নতুন নতুন রেসিপি নিয়ে আমি আবার আসবো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, বাই বাই।